আফগানিস্তানে প্রাণঘাতী হামলা চালালো পাকিস্তান, 9 শিশুসহ নিহত 10। 12,000 বছর পর ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ধোঁয়ার কুণ্ডলী ভারতেও। ট্রাম্পকে খুশি করতে আপত্তি সত্ত্বেও গাজা শান্তি প্রস্তাবের পক্ষে পাকিস্তান। টেইলর সুইফটের বিয়ে ঘিরে তুলকালাপ, $17 মিলিয়ন বাড়ি সাজানো হচ্ছে মহা সমারোহে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আফগানিস্তানের খুশদ প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় এক নারী ও 9টি শিশু নিহত হয়েছে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, গুরবুজ জেলার স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে মধ্যরাতে বোমা ফেলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়। এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালানো হয়, সেখানে অন্তত 4 জন আহত হয়েছে। আফগান প্রশাসন এই হামলাকে গুরুতর আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে 9 জন শিশু ও 1 জন নারী। আফগান সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আফগান সরকারের মুখপাত্র জানান, 24 নভেম্বর দিবাগত রাত্র স্থানীয় সময় ঠিক মধ্যরাতের পর হামলাটি চালানো হয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, খোস্তের গুরবুজ জেলার স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িকে লক্ষ্য করে বোমা হামলা ফেলা হয়। বিস্ফোরণে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মুখপাত্র আরও জানান, পাকিস্তানের আক্রমণকারী বাহিনী ওয়ালিয়াত খানের বাড়িতে সরাসরি বোমা বর্ষণ করেছে। এতে 5 ছেলে ও 4 মেয়ে সহ 9টি শিশু ও 1 নারী নিহত হয়েছে। তিনি আরও জানান, শুধু খোস্তেই নয়, এই রাতে উত্তর পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিতা প্রদেশেও পাকিস্তানের পক্ষ থেকে বিমান হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত 4 জন বেসামরিক লোক আহত হয়েছেন। আফগান প্রশাসন এই হামলাকে গুরুতর আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং পাকিস্তানের এই ধরনের কর্মকাণ্ড অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা বাড়াবে বলে সতর্ক করেছে। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ইথিওপিয়ার আফার অঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরির প্রায় 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবার অগ্ন্যুৎপাত করেছে। 24 নভেম্বর কয়েক ঘন্টা চলা অগ্ন্যুৎপাতের ধোঁয়া 14 কিলোমিটার পর্যন্ত উঠে যায়। ছায়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ধোঁয়ার স্তম্ভের ভিডিও ছড়ালেও এগুলোর সত্যতা নিশ্চিত হয়নি। বিজ্ঞানীরা জানান, হোলোসিন যুগে এই আগ্নেয়গিরির কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড ছিল না। বিস্তারিত রিপোর্টে। ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় 12,000 বছর নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ জেগে উঠেছে হাইলি গুব্বি নামের একটি আগ্নেয়গিরি। 24 নভেম্বর কয়েক ঘন্টা ধরে হওয়া এই অগ্ন্যুৎপাত শুধু দেশটিকে নয়, আশেপাশের অঞ্চলকেও হতবাক করেছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার বা VAAC জানায়, অগ্ন্যুৎপাতের ধোঁয়ার কুণ্ডলী আকাশে 14 কিলোমিটার পর্যন্ত উঠে গেছে। হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি আফার অঞ্চলে রাজধানী আদ্দিত আবাব থেকে প্রায় 800 কিলোমিটার উত্তরে ইরিত্রিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। প্রায় 500 মিটার উঁচু এই শঙ্খমুখ আগ্নেয়গিরিটি রিফর্ট ভ্যালির ভেতরে পড়ে, যেখানে 2টি টেকটনিক প্লেটের মিলনস্থলের কারণে তীব্র ভূতাত্ত্বিক কর্মকাণ্ড ঘটে। আর সেই অঞ্চলের স্থিরতা ভেঙেই বহু সহস্রাব পরে শুরু হয় এই অগ্ন্যুৎপাত। VAAC জানায়, অগ্ন্যুৎপাতের পরে ছায়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশে ভেসে বেড়াতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ঘন সাদা ধোঁয়ার মতো স্তম্ভ আকাশে উঠতে দেখা গেলেও এগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজিক প্রোগ্রাম বলছে, হাইলি গুব্বি আগ্নেয়গিরির হোলোসিন যুগে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড ছিল না। অর্থাৎ শেষ বরফ যুগের পর থেকে প্রায় 12 বছর ধরে আগ্নেয়গিরিটি সম্পূর্ণ নিস্তব্ধ ছিল। এই দীর্ঘ নীরবতার পর এমন ঘটনার ভূতাত্ত্বিক মহল ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।
মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি আফার অঞ্চলের ভূতাত্ত্বিক গতিশীলতার প্রমাণ। তবে অগ্নুৎপাতের ঘটনায় কোনো হতাহত বা বাস্তুচ্যুত মানুষের খবর এখনো পাওয়া যায়নি। আফার আঞ্চলিক প্রশাসনও এই বিষয়ে এখনো বিবৃতি দেয়নি। হঠাৎ জেগে ওঠা হাইলি গুব্বি আগ্নেয়গিরি ইথিওপিয়ার ভূতাত্ত্বিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল, যা বিজ্ঞানী ও গবেষকদের নজর কাড়ছে বিশ্বজুড়ে। পাকিস্তান গাজায় শান্তি প্রক্রিয়ায় ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে আংশিক আপত্তি জানিয়েছে। দেশটির প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত না হওয়ায় সন্তুষ্ট নয়। যদিও পাকিস্তান ভোটের প্রস্তাবের পক্ষে থাকে, তারা গাজায় অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF সংক্রান্ত স্পষ্ট নির্দেশনার অভাব উল্লেখ করেছে। দেশটির মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়, তবে ISF মোতায়েন এবং সেনা পাঠানো সহজ হবে না। পাকিস্তান বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটি মধ্যপ্রাচ্যে ভারসাম্য রক্ষা করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। তবে গাজায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের ২০ দফা প্রস্তাব নিয়ে পাকিস্তান আপত্তি জানিয়েছে। 17 নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি উপস্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে ভোটও দেন। তবে তিনি বলেন, প্রস্তাবটিতে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি। ট্রাম্পের প্রস্তাবে গাজায় অন্তর্বর্তী প্রশাসন ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গঠনের প্রস্তাব ছিল। পাকিস্তান মনে করছে এভাবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রূপরেখা থাকলেও জাতিসংঘের ভূমিকা, গাজা প্রশাসন পর্যবেক্ষণের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস এবং ISF সম্পর্কিত বিস্তারিত নেই। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান এখন গাজা নিয়ে অভ্যন্তরীণ চাপের মুখে। দেশটির শক্তিশালী সেনাবাহিনী এবং পারমাণবিক ক্ষমতা থাকা সত্ত্বেও পাকিস্তানকে অত্যন্ত সতর্ক কৌশল অবলম্বন করতে হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান বশির উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কৌশল ইসরায়েলের প্রতি ঝোঁক মুক্ত, তবে এটি গাজায় শান্তি স্থাপনের জন্য সবচেয়ে কার্যকর বিকল্প। ইসলামাবাদ মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাচ্ছে। গাজায় সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে দেশের সক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা থাকলেও এটি সহজ হবে না, কারণ ISF মোতায়েনের জন্য স্পষ্ট নির্দেশনা নেই এবং আরব আমিরাত ও জর্ডানও গাজায় সেনা পাঠাতে আগ্রহী নয়। শাহিদা রুবি, মাইটিভি। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বাগদানের পর ভক্তদের অপেক্ষা শেষ হতে চলেছে। 2026 সালের গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে তারা। ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং না করে সুইফট নিজেই বিয়ের ভেন্যু বানাচ্ছেন রোড আইল্যান্ডের $17 মিলিয়ন বাড়িটি। নতুন করে সাজানো হচ্ছে বাগান, থাকবে লাল গোলাপ সহ ফুলের সমারোহ, যা সুইফটের শৈশবের স্বপ্ন। ব্রাইডসমেড থাকছেন সেলিনা গোমেজ ও জিজি হামিদ। প্রথমে সীমিত আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন প্রায় 300 অতিথির বড় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মার্কিন পপ স্টার টেইলর সুইফট ও NLF তারকা ট্রাভিস কেলসির বাগদান সম্পন্ন হয়েছে। তারপর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন, কবে বিয়ে? অপেক্ষার অবসান ঘটিয়ে সুইফট এখন আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তুতি শুরু করেছেন। লক্ষ্য 2026 সালের গ্রীষ্মে জীবনের সবচেয়ে বড় দিনটি উদযাপন করা। ইটালিতে ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা থাকলেও শেষমেশ দুজনই সিদ্ধান্ত বদলেছেন। এখন বিয়েটি হবে সুইফটের নিজের রোড আইল্যান্ডের সমুদ্র তীরের $17 মিলিয়ন বাড়িতে। বাড়িটিকে নতুন করে সাজাতে শুরু করেছেন তিনি। বিশেষ করে বাগানটি নতুনভাবে তৈরি হচ্ছে কেবল বিয়ের জন্যই। সূত্র জানিয়েছে, অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া, বাড়ির চারদিকে ফুলের সাজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে রঙিন ফুলের সমারোহ, সবই সুইফটের শৈশবের স্বপ্ন পূরণের অংশ। ছোটবেলা থেকেই তিনি নাকি ফুলের সমুদ্রে বিয়ে করার পরিকল্পনা করতেন। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদ থাকছেন ব্রাইডসমেড হিসেবে। শুরুতে সীমিত আয়োজনে বিয়ের কথা ভাবলেও সুইফট এখন বড়সড় অনুষ্ঠানের দিকেই ঝুঁকছেন। অতিথি তালিকায় থাকতে পারে প্রায় 300 জন। গায়িকার ঘনিষ্ঠ এক ব্যক্তি বলছেন, এই বড় মুহূর্ত ছোট করে উদযাপন করার কোনো মানে নেই, এটা তিনি বুঝেছেন। তাই এবার সবকিছুই হবে সত্যিকারের রাজকন্যার মতো। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।